দেশের আলোচিত সমালোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমের মালিকানাধীন গাড়িতে চড়ে নিজ এলাকায় গিয়ে সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গত বুধবার দুপুর ১২টার দিকে ঢাকা থেকে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়ি বহরের সঙ্গে পেকুয়া পৌঁছান তিনি। কক্সবাজার বিমানবন্দর থেকে সালাউদ্দিন আহমেদের গাড়িবহর পেকুয়ায় পৌঁছানোর সময় বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন বিএনপির নেতাকর্মীরা। এরকম একটি ভিডিওতে দেখা যায় যে গাড়িতে চড়ে সালাউদ্দিন আহমেদ কক্সবাজার থেকে পেকুয়ায় আসেন, সেটির নম্বর চট্টগ্রাম মেট্রো ঘ ১১-১৫৩৩। এটি মিৎসুবিশির স্টেশন ওয়াগন ব্র্যান্ডের জিপ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রাম কার্যালয়ে যোগাযোগ করে জানা যায়, সালাউদ্দিন আহমেদকে বহন করা গাড়িটি এস আলম গ্রুপের মালিকানাধীন। এস আলম পাওয়ার প্ল্যান্টের নামে এটি ২০১০ সালে নিবন্ধন করা। ঠিকানা লেখা আছে এস আলম ভবন, চট্টগ্রাম নগরের আসাদগঞ্জ। এটি এস আলম গ্রুপের প্রধান কার্যালয়। বিআরটিএ চট্টগ্রামের উপপরিচালক আইনুল হুদা গাড়িটি এস আলমের গ্রুপের নামে নিবন্ধন করা বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সর্বশেষ ২০১৪ সালের ১৪ জুন কক্সবাজার জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সালাউদ্দিন আহমেদ। ২০১৫ সালের ১০ মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি দেশে ফেরেন। সালাউদ্দিন আহমেদ কক্সবাজার ১ আসন থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার স্ত্রী হাসিনা আহমেদও একবার সংসদ সদস্য নির্বাচিত হন। ১০ বছরের বেশি সময় পর গত বুধবার নিজ জেলা কক্সবাজারে যান সালাউদ্দিন আহমেদ। বেলা ১২টার দিকে তিনি ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এরপর দলের নেতাকর্মীদের গাড়িবহরের সঙ্গে তার গ্রামের বাড়ি পেকুয়ায় পৌঁছান তিনি। সেখানে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। এর আগে সালাউদ্দিন আহমেদ চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেন। এস আলম গ্রুপের গাড়িতে চড়ে এসে নিজ এলাকায় সংবর্ধনা নেওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ রোববার গণমাধ্যমকে বলেন, শত শত লোক এসেছে, কার গাড়িতে উঠেছি জানি না। যে চালক গাড়ি চালিয়েছেন তিনি ৭-৮ বছর ধরে আমার পরিবারের গাড়ি চালিয়ে আসছেন। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের কালুরঘাট এলাকার একটি কারখানা থেকে বিলাসবহুল কয়েকটি গাড়ি বের হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় একটি কারখানা থেকে একের পর এক দামি দামি গাড়ি বের হচ্ছে। সেখানে কয়েকজন ব্যক্তি তা তদারক করছেন। যারা ভিডিওটি শেয়ার করেছেন তাদের ভাষ্য, এগুলো শিল্পগ্রুপ এস আলমের গাড়ি এবং যারা তত্ত্বাবধানে আছেন তারা বিএনপির নেতাকর্মী। এই ঘটনার পর দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান সহ ৩ নেতাকে কারণ দর্শানোর চিঠি দিয়েছে দলটি। ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম। দেশের ৬টি ব্যাংকের মালিকানা ছিল এই গ্রুপের। দেশে ক্ষমতার পট পরিবর্তনের পর একে একে সামনে আসে এস আলম গ্রুপের দুর্নীতি। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে ১,১৩,২৪৫ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু হয়েছে।